হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইপিএস কর্মসূচির আওতায় দক্ষিণ কোরিয়ায় কর্মী নির্বাচনের লক্ষ্যে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণে অনলাইনে প্রাথমিক নিবন্ধন 4/2/2024 তারিখ হইতে 5/2/2024 তারিখ পর্যন্ত চলবে। সো ভিউয়ার্স, আবেদনটি কিভাবে করবেন এবং আবেদন করতে কি কি কাগজ লাগবে, আবেদন ফি কিভাবে পেমেন্ট করবেন, সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি আমরা দেখে আসি। সো ভিউয়ার্স, তার জন্য আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। দেন আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম এবং সার্চ বারে আমাদেরকে লিখতে হবে eps.boesel.gov.bd। তারপর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট নম্বর এবং নিচে দেখতে পাচ্ছেন পেমেন্ট সলিউশন এবং ট্রানজাকশন আইডি। তো এখানে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদেরকে 500 টাকা বিকাশের মাধ্যমে আমাদেরকে পাসপোর্ট নম্বরটি দিয়ে পেমেন্ট করতে হবে। তো চলুন আগে দেখে আসি কিভাবে আপনারা বিকাশের মাধ্যমে 500 টাকা পেমেন্ট করবেন। সো ভিউয়ার্স, তার জন্য আমাদেরকে বিকাশ অ্যাপসটিতে লগ ইন করতে হবে। তো বিকাশ অ্যাপসটিতে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এডুকেশন ফি, জাস্ট এটাতে একটা ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনারা একটু স্ক্রল করে নিচে আসবেন এবং এখানে দেখতে পারবেন যে বয়েসেল লেখা রয়েছে, জাস্ট এটাতে একটা আবার ক্লিক করতে হবে। দেন এখানে আপনারা আপনাদের পাসপোর্ট নম্বরটি বসিয়ে দিবেন। আমি আমার পাসপোর্ট নম্বরটি এখানে বসিয়ে দিচ্ছি। দেন এখানে নেক্সটে ক্লিক করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 500 টাকা কিন্তু চলে এসেছে। তো আমাদেরকে এখন 500 টাকা পেমেন্ট করতে হবে, যার কারণে আমাদেরকে এখন বিকাশের পিনটি দিতে হবে। তো আমি আমার বিকাশের পিন নম্বরটি এখানে দিয়ে দিলাম এবং ট্যাপ করে ধরে রাখলাম। দেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার পেমেন্টটি কিন্তু সম্পূর্ণ হয়েছে। তো এখান থেকে আপনাদের কি করতে হবে, এখান থেকে আপনাদের ট্রানজাকশন আইডিটি রয়েছে এটা আপনাদেরকে কপি করে নিতে হবে। তো আমি আমার ট্রানজাকশন আইডিটি কপি করে রাখলাম। সো ভিউয়ার্স, এবার আমরা আবার ক্রোম ব্রাউজার চলে আসলাম। তো এখানে আসার পর আমাদের যে পাসপোর্ট নম্বরটি রয়েছে সেটা এখানে বসিয়ে দিতে হবে এবং বিকাশের ধরন এখানে দেওয়া রয়েছে। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন আইডি। আমরা যে ট্রানজাকশন আইডিটি অল্প কিছুক্ষণ আগে যে কপি করে রেখেছিলাম, সেই ট্রানজাকশন আইডিটি এখানে আমাদেরকে বসিয়ে দিতে হবে। তো আমি আমার ট্রানজাকশন আইডিটি এখানে বসিয়ে দিচ্ছি। দেন এখান থেকে ক্যাপচাটি দিয়ে দিচ্ছি। দেন সাবমিটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। তো এই যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু আমাদেরকে অনলাইনের মাধ্যমে পূরণ করতে হবে। তো আমি প্রথম থেকে আমার ফর্মটি এখানে পূরণ করছি। তো অবশ্যই আপনারা একটা কথা মাথায় রাখবেন, এখানে যেন আপনাদের পাসপোর্ট নম্বরটি যেন কখনোই ভুল না হয় এবং আপনার পাসপোর্টের যে নামটি রয়েছে সেই নামের বানানগুলো দেখে দেখে অবশ্যই এখানে বানানগুলো ঠিক রেখে বসাবেন। তো ভিউয়ার্স, আমি আমার সব কিছু তথ্য এখানে দিয়ে দিচ্ছি। তো এবার এখানে যে পাসপোর্টের যে স্ক্যান কপি চাচ্ছে, এখানে কিন্তু আপনাদের কিন্তু বলা রয়েছে যে এখানে অবশ্যই 600/400 পিক্সেল হতে হবে এবং ছবি 45 থেকে 60 কিলোবাইটের মধ্যে হতে হবে। তো আমি এখান থেকে আমার পাসপোর্টের যে স্ক্যান কপিটি রয়েছে সেটি আপলোড করে দিলাম। তারপর এখানে যে পাসপোর্ট সাইজের যে ছবি দিতে বলছে, তো এখানে কিন্তু বলা রয়েছে যে আপনার ছবির সাইজ কিন্তু হবে 277/350 পিক্সেল এবং ছবির কিলোবাইট হবে অবশ্যই 15 কেবির উপরে কিন্তু যাওয়া যাবে না, 15 কিলোবাইটের নিচে হতে হবে। তো আমি আমার ছবিটি এখান থেকে আপলোড করে দিলাম। সো ভিউয়ার্স, এখানে আপনারা হয়তো অনেকে পাসপোর্টের স্ক্যান কপিটি এখানে আপলোড করতে গিয়ে হয়তো একটু হিমশিম খাবেন যে এখানে তো সব কিছু মাপ ঠিক আছে, বাট ঠিক থাকা সত্ত্বেও কিন্তু আপনাদের এখানে পাসপোর্টের যে স্ক্যান কপি রয়েছে সেটি কিন্তু এখানে আপলোড নিচ্ছে না। তো এই ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তারপর এখান থেকে আমাদেরকে ডিভিশন সিলেক্ট করতে হবে। তো আমি আমার ডিভিশনটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে আমাদেরকে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো এটা তো অলরেডি সিলেক্ট করা থাকবে। ইন্ডাস্ট্রি সাব ক্যাটাগরিটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে আপনাদেরকে সাবমিটে ক্লিক করতে হবে। তো সাবমিট করার আগে একটি কথা, আপনারা অবশ্যই আপনাদের ফর্মের যে তথ্যগুলো রয়েছে সেগুলো একবার চেক দিয়ে দেখবেন যে কোথাও ভুল আছে কি না। তারপর এখানে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন সাবমিশন সাকসেসফুল। তো আমি আমার আবেদনটি এখান থেকে সাবমিট দেওয়ার পর এরকম একটি
পেজ চলে আসছে। দেন এটা আমাদেরকে সংগ্রহ করতে হবে। তো আমি আমার যে রিসিপ্টটি রয়েছে সেই রিসিপ্টটি এখান থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই এই রিসিপ্টটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন আপনাদের কাছে। সো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।